কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাসে সবাইকে স্বাগত জানাই। বিভিন্ন সরকারি চাকরি পরীক্ষার উপযোগী কারেন্ট অ্যাফেয়ার্স বাংলায় পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। শ্লথ হয়ে যাওয়া দেশের স্টার্টআপ ইকোসিস্টেমে গতি আনতে, উদ্ভাবন, স্থায়িত্ব এবং উদ্যোক্তাদের উৎসাহিত করতে ডিপার্টমেন্ট ফর প্রমোশন অফ ইন্ডাস্ট্রি অ্যান্ড ইন্টারন্যাল ট্রেড এবং মার্সিডিজ-বেঞ্জ ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড একটি মৌ স্বাক্ষর করেছে। পাঞ্জাব পুলিশ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগ এবং সামাজিক নিরাপত্তা, মহিলা ও শিশু উন্নয়ন বিভাগ সহ বিভিন্ন সরকারি বিভাগের সহযোগিতায় নারী ও শিশুদের ওপর ঘটা সহিংসতা দূর করতে এবং ভুক্তভোগীদের আইনি সহায়তা, চিকিৎসা পরিষেবা, পুনর্বাসন এবং পরামর্শ প্রদান করার লক্ষ্যে পাঞ্জাব সরকার হেফাজত প্রজেক্ট চালু করেছে। পেনশনভোগী প্রবীণ সৈনিক এবং তাদের পরিবারকে আর্থিক সহায়তা এবং পরিষেবা প্রদানের লক্ষ্যে এইচডিএফসি ব্যাংক এবং ইন্ডিয়ান এয়ারফোর্স প্রজেক্ট হক অর্থাৎ হাওয়াই অনুভবী কল্যাণ কেন্দ্র চালু করেছে। এই প্রকল্পের অধীনে প্রাথমিকভাবে 25টি কেন্দ্র স্থাপন করা হবে। দিল্লির যমুনা প্লাবনভূমিতে NH-24 বরাবর অবস্থিত অমৃত বায়োডাইভার্সিটি পার্কটির উদ্বোধন করেন দিল্লির লেফটেন্যান্ট গভর্নর VK সাক্সেনা। সম্প্রতি কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রী ভূপেন্দ্র যাদব মধ্যপ্রদেশের মাধব ন্যাশনাল পার্ককে আনুষ্ঠানিকভাবে ভারতের 58তম বাঘ সংরক্ষণাগার হিসাবে ঘোষণা করেছেন। মাধব জাতীয় উদ্যান হল মধ্যপ্রদেশের 9ম বাঘ সংরক্ষণাগার। কানহা, বান্ধবগড়, পেঞ্চ, সাতপুরা, পান্না, সঞ্জয় দুবরি, বীরাঙ্গনা দুর্গাবতী এবং রাতাপানি হল মধ্যপ্রদেশের অন্যান্য বাঘ সংরক্ষণাগার। কর্ণাটকের শরাবতী পাম্প স্টোরেজ হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট বিতর্কের জন্ম দিয়েছে। দেখা যাচ্ছে এটি বার্ষিক 12,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করবে বলে ধারণা করা হচ্ছে, যেখানে পাম্পিংয়ের জন্যই প্রায় 14,833 মেগাওয়াট বিদ্যুতের প্রয়োজন পড়বে। এই স্থানটি বিপন্ন লায়নটেল ম্যাকাও এবং গ্রেট ইন্ডিয়ান হর্নবিলের আবাসস্থল। শুধু তাই নয়, কর্ণাটকের বনভূমি জাতীয় লক্ষ্যমাত্রা 33% তুলনায় অনেক কম, মাত্র 20%। দুর্নীতির অভিযোগের কারণে কর্ণাটক হাইকোর্ট বিডিং প্রসেসে স্থগিতাদেশ জারি করেছে, কিন্তু চলমান আইনি বিরোধ সত্ত্বেও কর্ণাটক পাওয়ার কর্পোরেশন লিমিটেড মেঘা ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার লিমিটেডকে চুক্তিটি প্রদান করেছে। শরাবতী নদী অম্বুতীর্থ নামক স্থানে উৎপন্ন হয়েছে এবং এটি উত্তর কন্নড় জেলার হোন্নাভারের কাছে আরব সাগরের সাথে মিলিত হয়েছে। এই শরাবতী নদীর উপরই বিখ্যাত যোগ জলপ্রপাত রয়েছে। এর প্রধান উপনদীগুলি হল নন্দীহোল, হরিদ্রাবতী, মিনাহোল, হিলকুঞ্জি, ইয়েনেহোল, হুরলিহোল এবং নাগদিহোল। শরাবতী নদীর উপর দুটি প্রধান বাঁধ নির্মিত হয়েছে, লিঙ্গানামাক্কি বাঁধ এবং গেরুসোপ্পা বাঁধ। মুখ্যমন্ত্রী রেখা গুপ্তের নেতৃত্বে দিল্লি বিধানসভা 8ই মার্চ 2025 তারিখে পশ্চিমবঙ্গের লক্ষ্মীর ভাণ্ডারের মতো মহিলা সমৃদ্ধি যোজনা চালু করেছে, যা BPL তালিকাভুক্ত মহিলাদের মাসে 2,500 টাকা আর্থিক সহায়তা প্রদান করবে। কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রী মনোহরলাল খট্টর 9ই মার্চ 2025 তারিখে দ্বারকার IICC যশোভূমিতে অনুষ্ঠিত আন্তর্জাতিক সম্মেলন এবং প্রদর্শনী গ্রিডকন 2025-এর উদ্বোধন করেন। এই 3 দিনের অনুষ্ঠানটি পাওয়ার গ্রিড কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড ও CIGRE ইন্ডিয়ার সহযোগিতায় আয়োজিত হয়েছে। এই সম্মেলনের থিম ছিল ইনোভেশন ইন গ্রিড রেজিলিয়েন্স। সম্মেলনটি মূলত পাওয়ার গ্রিডগুলির আধুনিকীকরণ এবং পুনর্নবীকরণযোগ্য শক্তির সুদৃঢ়করণের উপর আলোকপাত করে। জাহাজে পণ্য পরিবহনের স্বচ্ছতা এবং দক্ষতা বৃদ্ধির উদ্দেশ্যে 10ই মার্চ 2025 তারিখে লোকসভা
বিলস অফ ল্যাডিং বিল 2025 পাস করেছে। এই আইনটি 1856 সালের ঔপনিবেশিক যুগের শিপিং আইনগুলিকে আপডেট করে আন্তর্জাতিক মানের সাথে সামঞ্জস্যপূর্ণ শিপিং ডকুমেন্টেশনের পদ্ধতি সহজতর করবে। জাহাজে পণ্য পরিবহনের ক্ষেত্রে বিল অফ ল্যাডিং একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নথি। এতে পরিবহন করা পণ্যের ধরন, পরিমাপ এবং অবস্থার বিস্তারিত বিবরণ দেওয়া থাকে, যা আইনি সুরক্ষা এবং স্পষ্টতা নিশ্চিত করে। সম্প্রতি মহারাষ্ট্র সরকার একটি মিডিয়া মনিটরিং সেন্টার প্রতিষ্ঠার ঘোষণা করেছে। এই উদ্যোগের লক্ষ্য হল প্রিন্ট, ইলেকট্রনিক এবং সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন প্ল্যাটফর্মে মিডিয়া রিপোর্টগুলির সত্যতা যাচাই করা এবং ভুয়ো খবর প্রতিরোধ করা। ডাইরেক্টরেট অফ ইনফরমেশন অ্যান্ড পাবলিক রিলেশনসের অধীনে এই কেন্দ্রটি পরিচালিত হবে। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী শ্রী জগৎ প্রকাশ নাড্ডা নয়াদিল্লির ভারত মণ্ডপম কনভেনশন সেন্টারে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং সেন্টার ফর গ্লোবাল ডেভেলপমেন্টের সহযোগিতায় তৃতীয় ইন্টারন্যাশনাল সিম্পোসিয়াম অন হেলথ টেকনোলজি অ্যাসেসমেন্ট বা ইস্তা 2025-এর উদ্বোধন করেন। এই সম্মেলনের থিম ছিল ব্রিজিং এভিডেন্স টু পলিসি, হেলথ টেকনোলজি অ্যাসেসমেন্ট ফর অ্যাফোর্ডেবল হেলথ কেয়ার। ভারত সরকার 1 থেকে 4 মে 2025 মহারাষ্ট্রের মুম্বাইয়ে প্রথম ওয়ার্ল্ড অডিও ভিজুয়াল অ্যান্ড এন্টারটেনমেন্ট সামিট ওয়েবস এর আয়োজন করবে, যেখানে 4টি গুরুত্বপূর্ণ ক্ষেত্র অন্তর্ভুক্ত থাকবে। সেগুলি হলো ব্রডকাস্টিং অ্যান্ড ইনফোটেনমেন্ট, ডিজিটাল মিডিয়া অ্যান্ড ইনোভেশন, সিনেমা এবং এভিজিসি এক্সআর অর্থাৎ অ্যানিমেশন, ভিজুয়াল এফেক্টস, গেমিং অ্যান্ড কমিক্স এবং এক্সটেন্ডেড রিয়ালিটি। এর অভিবাসন আইন আধুনিকীকরণের জন্য লোকসভায় দ্য ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স বিল 2025 পেশ করা হয়েছে। বিলটি 4টি বর্তমান আইনের বিধানগুলিকে একত্রিত করে। সেগুলি হলো দ্য পাসপোর্ট এন্ট্রি ইন্টু ইন্ডিয়া অ্যাক্ট 1920, দ্য রেজিস্ট্রেশন অফ ফরেনার্স অ্যাক্ট 1939, দ্য ফরেনার্স অ্যাক্ট 1946 এবং দ্য ইমিগ্রেশন কেরিয়ার্স লায়াবিলিটি অ্যাক্ট 2000। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা 9 মার্চ 2023 তারিখে ত্রিপুরা সরকারের 2টি প্রকল্প, মুখ্যমন্ত্রী কন্যা শিশু সমৃদ্ধি প্রকল্প এবং মুখ্যমন্ত্রী কন্যা আত্মনির্ভর প্রকল্প চালু করেন, যা রাজ্যের মেয়েদের ক্ষমতায়ন এবং উন্নয়নের উপর জোর দেবে। মুখ্যমন্ত্রী এম.কে. স্ট্যালিনের নেতৃত্বে তামিলনাড়ু সরকার রাজ্য বাজেটের লোগোতে ভারতীয় রুপি প্রতীকের পরিবর্তে তামিল অক্ষর ব্যবহার করেছে। এই পদক্ষেপকে জাতীয় শিক্ষানীতির 3 ভাষা নিয়মের বিরুদ্ধে তামিলনাড়ুর বৃহত্তর প্রতিরোধের অংশ বলে মনে করা হচ্ছে। প্রসঙ্গত উল্লেখযোগ্য, ভারতীয় রুপি প্রতীকের স্রষ্টা হলেন উদয় কুমার। 12 মার্চ 2025 তারিখে জলশক্তি মন্ত্রকের জাতীয় জল মিশন এবং দ্য এনার্জি অ্যান্ড রিসোর্সেস ইনস্টিটিউটের যৌথ উদ্যোগে ওয়াটার সাস্টেনেবিলিটি কনফারেন্স 2025 নামে নয়াদিল্লিতে একটি সম্মেলন অনুষ্ঠিত হলো। কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী শ্রী সি.আর. পাতিল এই সম্মেলনের উদ্বোধন করেন। ভারতীয় গ্র্যান্ডমাস্টার প্রণব ভেঙ্কটেশ মন্টিনিগ্রোর পেট্রাভাকে আন্ডার-20 ওয়ার্ল্ড জুনিয়র চেস চ্যাম্পিয়নশিপে শিরোপা জিতেছেন। তিনি 7টি জয় এবং 4টি ড্র নিয়ে অপরাজিত রয়েছেন। দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে নিউজিল্যান্ডকে 4 উইকেটে হারিয়ে ভারত আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি বিজয়ী হয়েছে। 12 বছর পর ভারত পুনরায় কোনো আইসিসি ওয়ানডে ট্রফি জিতল। এটি ভারতের তৃতীয় চ্যাম্পিয়ন্স ট্রফি জয় এবং এই জয়ের ফলে ভারত এই টুর্নামেন্টের ইতিহাসে সবচেয়ে সফল দলে পরিণত হলো।
এইবারের চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক দেশ ছিল পাকিস্তান। ফাইনালে ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা এবং ম্যান অব দ্য সিরিজ হয়েছেন নিউজিল্যান্ডের রাচিন রবীন্দ্রা। দিল্লির জওহরলাল নেহেরু স্টেডিয়ামে 11 মার্চ থেকে 13 মার্চ 2025 পর্যন্ত ওয়ার্ল্ড প্যারা অ্যাথলেটিক গ্র্যান্ড প্রিক্স 2025 অনুষ্ঠিত হয়েছে, যেখানে 145 জন ভারতীয় ক্রীড়াবিদ এবং 19টি দেশের 105 জন আন্তর্জাতিক প্যারা অ্যাথলিট অংশগ্রহণ করেছিলেন। এই ইভেন্টে 90টিরও বেশি প্রতিযোগিতা ছিল এবং এই বছরের শেষের দিকে অনুষ্ঠিতব্য ওয়ার্ল্ড প্যারা অ্যাথলিট চ্যাম্পিয়নশিপের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ প্রস্তুতিমূলক ইভেন্ট হিসাবে কাজ করবে। 2025 সালের রুয়ান্ডা চ্যালেঞ্জার টেনিস টুর্নামেন্টে ভারতের সিদ্ধার্থ বনসল এবং বুলগেরিয়ার আলেকজান্ডার ডনস্কি ডাবল শিরোপা জিতেছেন। এটি বনসলের প্রথম এটিপি চ্যালেঞ্জার জয়। ফ্রান্সের ভ্যালেন্টিন ফয়েয়া সিঙ্গেলসে শিরোপা জিতেছেন। দিল্লি ক্যাপিটালস IPL 2025 মরশুমের জন্য অক্ষর প্যাটেলকে অধিনায়ক হিসাবে নিযুক্ত করেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করবেন। আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এই ধরনের ভিডিও নিরবিচ্ছিন্নভাবে পাবার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নমস্কার, দেখা হবে পরের ভিডিওয়।